শুভ সকাল। আজ 13ই ভাদ্র 1432, ইংরাজির 30শে অগস্ট 2025। 30শে অগস্ট 1574 গুরু পদে অধিষ্ঠিত হন শিখ গুরু রামদাস। তিনি ছিলেন শিখ ধর্মের চতুর্থ গুরু। 30শে অগস্ট 1569 ফতেপুর সিক্রিতে জন্মগ্রহণ করেন নুরুদ্দিন মোহাম্মদ সেলিম। মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট ছিলেন তিনি। 30শে নভেম্বর 1606 জাহাঙ্গীর নাম নিয়ে তিনি মোঘল সাম্রাজ্যের সিংহাসনে বসেন। ফার্সি ভাষায় জাহাঙ্গীর শব্দের অর্থ হল বিশ্ববিজয়ী। তাঁর শাসনকাল ছিল 1605 থেকে 1627। সুরজিৎ সেনগুপ্ত সেই সময়কার কলকাতা ময়দানের 3 প্রধান দলেই খেলেছিলেন এবং বিখ্যাত স্ট্রাইকার। শুরুর দল ছিল মোহনবাগান, সেখান থেকে ইস্টবেঙ্গল, এবং সেই দলে নেতৃত্ব দেন তিনি। এরপর মোহামেডান দলের সাদা কালোতেও তাকে দেখা গেছে। 1970 যে ভারতীয় ফুটবল দল এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিল, তিনি ছিলেন সেই দলের একজন সৈনিক। আজ তাঁর জন্মদিন। সময়টা 1951। মধ্যরাতের চুপকথা, সিরাজউদ্দৌলা, শ্রী মধুসূদন, শ্রী শম্ভুমিত্র, হ্যামলেট, ডিরোজিও, বিকেলে ভোরের সর্ষে ফুল ইত্যাদি নাটকের একজন সফল শিল্পী সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন। সময়টা 1964। নাটক রচনা, নির্দেশনা ও অভিনয়ে তিনি সমান পারদর্শী। মঞ্চের বাইরে যেমন স্বাভাবিক, মঞ্চেও তিনি সেই রকমই স্বাভাবিক। কখনো মনে হয় না তিনি মঞ্চে অভিনয় করছেন। প্রসন্নকুমার ঠাকুর ছিলেন ঠাকুর পরিবারের পাথুরিয়াঘাটা শাখার সদস্য ও তৎকালীন হিন্দু সমাজের একজন রক্ষণশীল নেতা। রক্ষণশীল গৌড়ীয় সমাজের প্রতিষ্ঠাতা সম্পাদক হওয়া সত্ত্বেও তিনি তখন রামমোহনের সতীদাহ প্রথা বিলোপ আন্দোলনে অংশগ্রহণ করেন। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1868। 30শে অগস্ট 1911 মাত্র 34 বছর বয়সে জীবনের সমাপ্তি ঘটে যে মানুষটার, তিনি ভাষাবিদ হরিনাথ দে। বয়স 30 হবার আগেই তিনি পৃথিবীর 34টা ভাষা আয়ত্ত করতে সক্ষম হন। জীবিকা সূত্রে তিনি কলকাতা ইম্পেরিয়াল লাইব্রেরির গ্রন্থগারিক এবং ঢাকা কলেজের ইংরাজি ভাষার অধ্যাপকের দায়িত্ব পালন করেছিলেন। যদুগোপাল মুখোপাধ্যায় ছিলেন পরাধীন ভারতের একজন অন্যতম স্বাধীনতা সংগ্রামী, যিনি ছিলেন অনুশীলন সমিতির অবিসংবাদিত নেতা ও প্রখ্যাত চিকিৎসক। রাজনীতির ক্ষেত্রে তিনি বাঘাযতীন, অরবিন্দ ঘোষ, মানবেন্দ্রনাথ রায়, মতিলাল রায় প্রভৃতির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1976। বাঙালি ইতিহাসবিদ, সাহিত্য সমালোচক ও শিল্পকলা বিষয়ক পণ্ডিত নিহার রঞ্জন রায় 30শে অগস্ট 1981 78 বছর বয়সে কলকাতায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন দেশবরেণ্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মনীষী। যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলছে, সেই সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সম্প্রচারিত সালাম সালাম হাজারো সালাম বা জয় বাংলা, বাংলার জয় সহ অনেক উদ্বুদ্ধকরণ গানের গায়ক হিসেবে পরিচিতি লাভ করেছিলেন যে গায়ক, তিনি আব্দুল জব্বার। আজ তাঁর মৃত্যুদিন। 30শে অগস্ট 2017 বঙ্গবন্ধু শেখ মুজিবর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঢাকায় তিনি পরলোক গমন করেন। সকলকেই আমার আনত প্রণাম।